আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। তো আমাদের ক্লাস চলতেছে মরফুআত, মনসুবাত আর মজরুরাত নিয়ে। গত পূর্বের ক্লাসে আমরা মজরুরাত দুই প্রকার সেটা আলোচনা করেছিলাম। তো আজ আমরা মনসুবাত নিয়ে আলোচনা করব। চলুন শুরু করছি আজকের আবদু। ঠিক আছে, তো এখানে একটা আবদকে দেখা হয়েছে। যখনই আমরা এটা বাদ দিলাম, আব্দুল্লাহ হলো, হ্যাঁ, তো এটা মুজাফ আর মুজাফ ইলাই। আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা বা আল্লাহর গুলাম। তাহলে দেখুন, ইয়া যখন লাগালাম, ইয়া আব্দুল্লাহ না হয় কি হবে, ইয়া আব্দাল্লাহ। তো এই মুজাফ, এটা মুজাফ ইলাই, মুজাফের উপরে কি হয়েছে, নসব হয়েছে। তো এই মুনাদা যদি মুজাফ হয় তাহলে কি হয়, মনসুব হয়। বুঝছেন নাই? এখানে দেখুন ইয়া নিসা উ, যখন আমরা এটা নিসার সাথে মুজাফের সাথে মুজাফ ইলাই যোগ হবে, তখন এই উটে কি হবে, আ হবে। ইয়া নিসা আন নবী। বুঝতে পারছেন? মুজাফ, মুনাদা যদি মুজাফ হয় তাহলে মনসুব হয়। ঠিক আছে, এই দেখুন মনসুব হয়েছে, এখানে এটা কি আছে, রফা হয়েছে। তো এইভাবে দেখুন মুস্তাসনা, মুস্তাসনা কি হয়, মনসুব হয়। হাসা জাদু ইল্লা ইবলিস, এই বস্তুটিকে বলা হয় মুস্তাসনা মিনহু। মুস্তাসনা মিনহু, এটা হলো হরফে ইস্তেসনা। ইস্তেসনা, হরফে ইস্তেসনা। আর এই ইবলিস হলো মুস্তাসনা। মুস্তাসনা, ঠিক আছে। এটা তিনটে কন্ডিশন, একটা হলো মুস্তাসনা মিনহু, হরফে ইস্তেসনা আর মুস্তাসনা। এই যে হরফে ইস্তেসনা হলো ইল্লা, হরফে ইস্তেসনার পূর্বে যেটা থাকে সেটাকে বলা হয় মুস্তাসনা মিনহু। আর ইস্তেসনা, হরফে ইস্তেসনার পরে যে শব্দটা থাকে সেটা হলো মুস্তাসনা। তা মুস্তাসনা সবসময় কি হয়, মুস্তাসনা কি হয়, মনসুব হয়। দেখো মনসুব হয়েছে কিনা, জবর। ফাসা জাদু, সব নে সেজদা কিয়া, ইল্লা ব্যতীত ইবলিস, মানে ইবলিস ব্যতীত সবাই সেজদা করলো। তা ইল্লা, ইটার ইল্লাটা কি করে, তলবে ইল্লা আসি কি করছে, তলবে মাখুস, কিছু তলব করছে। ফাসা জাদু, তো এটা দেখো এই ওয়াওটা যে আছে এটা কিন্তু জমির। সব নে সেজদা কিয়া, যেমন সাজাদা, ফাসা জাদু, সাজাদা, 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 সাজাদু। তো ফাসা জাদু পর সব ফেরেশতাও নে সেজদা কিয়া, তাহলে সব ফেরেশতা, এখানে সকল ফেরেশতা, এই সকলের ভিতরে ইল্লা এর একটা মাখুস, এ বলতেছে আসি যে না, এখানে আছে, এটাই দুটা গ্রুপ করে দাও। এই ফাজের সবাই সিজদা করছে, তার ভিতরে আছে ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস করলো না। ঠিক আছে, ইবলিসা, ইল্লা আসার পরে এটাকে তলবে মাখুস করছে কি, সবাই সিজদা করে নাই, একজন, এখানে দুইটা গ্রুপ হয়েছে, কিছু সিজদা করে নাই, সে হলো কি, ইবলিস। ঠিক আছে, তো একে বলা হয় হরফে ইস্তেসনা। তা আশা করি বুঝতে পারছেন। তারপরে দেখুন তমিজ, এই তমিজ মানে হলো ডাউট ক্লিয়ার করে দেওয়া। দেখো ইন্নি রাইতু কাউকাবান, ইন্নি নিশ্চয় আমি, আমি দেখেছি, রাইতু, ইন্নি নিশ্চয় আমি, রাইতু দেখেছি, কাউকাবান তারা। তো তারা দেখেছি, ডাউট হলো কি কয়টি তারা, তো এখানে আহাদা আশারা, এটা হলো তমিজ। দেখো তমিজ সবসময় কি হয়, মনসুব। এই যে আহাদা এখানে কিছু মনসুব, আশারা মনসুব হচ্ছে না, কাউকাবান। তো এইভাবে আরো ডাউট ক্লিয়ারের জন্য কাইদু লাকা কাইদা, মানে ইউসুফ আলাইহিস সালামের ছেলে সকল যে ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্রের কথা বলা হয়েছে ফা কাইদু লাকা। হ্যাঁ, তারা ষড়যন্ত্র করেছে তার ভাইয়ের প্রতি, কাইদা মানে করার মতো করেছে। তো এই যে কাইদার মজদর হলো কাইদা, তাহলে সন্দেহ তমিজ দূর করার জন্য কত সময় এই মজদর নিয়ে আসা হয়, মানে ডাউট ক্লিয়ার করার জন্য। কাইদুলাকা কাইদা, তারা ষড়যন্ত্র করার মতো করেছে।
তাই তমিজ সবসময় কি হয় দেখুন, এই যে আকাইদু লাকা কাইদা, এই দেখো মনসুব হয়েছে, ঠিক আছে, মনসুব। তা আমরা আজকে তিনটের বিষয় বললাম, মুনাদা মুজাফ, মুস্তাসনা, তমিজ। আমরা সহজ থাকিয়ে কঠিনে চলে যাব। তো ইনশাল্লাহ আশা করি এরপরে ফির আমরা দ্বিতীয়গুলি 13টি আছে, হ্যাঁ, ধারাবাহিকভাবে আলোচনা করব। তারপরে মরফুয়াত 8টি আছে, এই 8টি আলোচনা করবো ইনশাল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী সকল, আজ এতটুকুই থাকলো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।